হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সবার? আমাদের প্রতিদিনের রান্নার মধ্যে নতুনত্ব কিছু না কিছু আইটেম যদি যোগ হয় তাহলে খাবারের রুচিটাও বাড়ে। সেটার জন্য আমি আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করতেছি এটা হলো লইট্টা মাছের জোরজোড়া। এটি আপনারা ট্রাই করে দেখবেন। মুখের মধ্যে রুচি না থাকলে অবশ্যই রুচি চলে আসবে। লইট্টা মাছটাকে আমি পরিষ্কার করে নিয়ে ধুইয়ে সুন্দর মতো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমার কালার যেন ঠিক থাকে সেটার জন্য আমি হলুদ ব্যবহার করছি। সিদ্ধ করতে করতে আমার পানিটা যখন শুকিয়ে আসবে তখন নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। এরপরে মাছের কাঁটাগুলো এখান থেকে আমি পরিষ্কার করে নিব। এই রেসিপির মধ্যে মেইন হচ্ছে যে মাছের কাঁটাগুলো ভালো মতো করে পরিষ্কার করে নেওয়া, কোনো প্রকার কাঁটা থাকা যাবে না। কাঁটা যখন বেছে নেওয়া শেষ, এখন আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি মরিচ কুচি। মরিচটাও বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা জাল না হলে খেতে ভালো লাগে না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা, যে মশলাটা আমাদের ঘরে সচরাচর থাকে সেটা। তারপর দিয়ে দিলাম লবণ। এগুলো সবগুলো দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে নিব। প্রতিটা উপকরণ যেন সবগুলোর সাথে ভালো মতো করে লবণ, মশলা, মরিচ সব কিছু মিশিয়ে সেই হিসেবে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের আমার ভয়েসটা আপনারা ইগনোর করবেন, তার কারণ আমি একটু অসুস্থ। এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওখানে পরিমাণ মতো করে তেল দিয়ে এই লইট্টা মাছের জোরজোড়ার উপকরণ যেটা ছিল ওটা এখানে দিয়ে দিলাম। আর আমি যখন এখানে একটা মিস্টেক হয়েছি, সেটা হলো আমি লইট্টা মাছের জোরজোড়া এটা যখন সব উপকরণ মিশাচ্ছিলাম তখন রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম। রসুন বাটা আমি এটা এখন এখানে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন রসুন বাটাটা যখন প্রত্যেকটা উপকরণ একই সাথে মিক্স করতেছেন ওখানে দেওয়ার, কারণ এখানে মাস্ট বি রসুন দিতেই হবে এই রেসিপির মধ্যে। আমার করা লইট্টা মাছের এই রেসিপিটা কী রকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে যে আমার লইট্টা মাছের জোরজোড়ার ফাইনাল লুক। আমার করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি চেষ্টা করে যাব আপনাদেরকে নতুনভাবে রেসিপি শেয়ার করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।